সুন্দর এই লাল গোলাপি বলগুলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। খেতে যেমন সুস্বাদু তেমনি রূপে গুণে আর এটার যে পুষ্টিগুণ সেটা তো নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখে না। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। আমি আজকে এই বলগুলো বানিয়েছি বিট দিয়ে, তাও আবার এই বিট থেকে আগেই রস খাওয়া হয়ে গেছিলো। বিটের জুস খাওয়ার পর যে এক্সট্রা অংশটুকু থাকে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে আমি আজকে এই বলগুলো বানিয়েছি। সেই জন্য একটা মিক্সিং বোলে প্রথমে 2 টেবিল চামচ একটু কুসুম গরম পানি আর 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। বিটের পুষ্টিগুণের কথা আসলে বলে শেষ করা যাবে না। বিটে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং নানান খাদ্য উপাদান। যাই হোক, বিটের জুসটা খাওয়ার পর যে এক্সট্রা ইয়াটা ছিল, যে পেস্টটা ছিল, সেটাই আজকে আমি ইউজ করছি। এখানে 2 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিয়েছি গমের আটা আর চিনি দিয়েছি স্বাদ মতো। এটা আসলে ডিপেন্ড করে বিটটা কতটা জুসি আছে এই মুহূর্তে, ড্রাই কিংবা একটু পানি পানি থাকলে সেটার পরিমাণটা কম লাগবে। যা পেস্টটা যেরকম সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং চিনির স্বাদটাও সেটাই আপনারা পছন্দ মতো দিবেন। এবং বিটটা যদি একটু মিষ্টি থাকে চিনিটা একটু কম দিলেও হবে। আমি একটু এরকম নরম রাখবো। আর একটা কলা দিয়ে দিয়েছি, কলার অবস্থাটা নাই, শেষ একদম, মানে নষ্ট হয়ে যাচ্ছে কলা। এই কলাটা এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করে। এতে কিন্তু স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। কলার যে একটা ফ্লেভার, এটা আসলে আমি জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই অবস্থাতে আমি এটা ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, 10-15 মিনিট রেখে দিলেই হবে। তারপর এটাকে সামান্য একটু লবণ দিয়ে আবার একটু ফেটে নেব। এবং খুব সহজে এইভাবে তৈরি করব। পেস্টটা যে কতটুকু গাঢ় সেটা বুঝতে পাচ্ছেন। এবার আমি তেলের মধ্যে এটা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, তাহলে এটা পুড়ে একটা কালো আকার হয়ে যাবে। এটা কম আঁচে যদি এটা ভাজা হয়, কালারটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এই মুহূর্তে যেমন আছে, তারপর কালারটা আরও মেরুন হয়ে যাবে। একটু ঠান্ডা হলে ভীষণ ভালো লাগবে দেখতে। মানে এটা মনে হয় দেখতেই বোধহয় ভীষণ অসাধারণ এবং অনেক কিছুর থেকে আলাদা। আমি এটা সার্ভ করছি। বিট তো আর এমনি এমনি খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি আমরা খাবারটা বানিয়ে দিই তাহলে বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষই কিন্তু খুব পছন্দ করবে এবং খুব সুস্বাদু একটা জিনিস খেয়ে তারা তৃপ্তি পাবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার সাথেই থাকবেন আশা করি। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে এবং ভেতরটা যে কী ফ্লেভারফুল। কলা দেওয়ার কারণে এটা আসলেই এটার স্বাদ বহুগুণে বেড়ে গেছে। আল্লাহ হাফেজ।